তো ফ্রেন্ডস, আজকে আবারও আপনাদের কাছে একটা রেসিপি মানে সসের রেসিপি নিয়ে এসেছি। তো মা বাড়িতে সস তো বানাই নানান রকমের, তাই শেজওয়ান সস বানাচ্ছে। তো শেজওয়ান সস বানানোর জন্য কি কি লাগছে আপনাদের বলে দিই ইনগ্রিডিয়েন্টগুলো। এখানে আছে গোটা শুকনো লঙ্কা, মা গরম জলে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিল। ফার্স্টে সিডগুলো বার করে নিয়েছে, দানাগুলো কাঁচি দিয়ে কাটার পর, তারপর জলটা ফেলে দিয়েছে। আর এদিকে লাগছে, বেশ অনেকটাই নিয়েছে শুকনো লঙ্কা, বেশ সসটা অনেকটা হবে। আর এখানে ধনে পাতার স্টিমগুলো নিয়েছে, ডাঁটিগুলো, পাতা নেয়নি। আর আদা রসুন আছে, বেশ অনেকটা পরিমাণেই যাবে। কাঁচা লঙ্কা আছে। মশলার মধ্যে আছে নুন, চিনি স্বাদ মতন, গোলমরিচ গুঁড়ো, আর এটা বেশ অনেকটাই কাশ্মীরি চিলি পাউডার লাগবে। নিয়েছে মা। সাদা তেল একদম অল্প, ভিনিগার, সোয়া সস আর টমেটো কেচাপ। তো চলুন আর আপনাদের শেজওয়ান সসটা বানানো দেখাই। সসটা বানানোর জন্য এই ইনগ্রিডিয়েন্টসগুলো মা পেস্ট করবে। ধনে পাতা স্টেম আছে, আর আদা রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা তো যাবেই। এগুলো ভালো করে ফাইনলি পেস্ট করে নেওয়া হবে। আর এই সসটা বানাতে গেলে রসুনটা একটু বেশি পরিমাণে যায়। আর এই শুকনো লঙ্কাগুলো যেগুলো দেওয়া হচ্ছে, দানা সবই বার করে নেওয়া হয়েছে, কয়েকটা আছে। আর ওই যে বললাম 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিল গরম জলে, জলটা ফেলে দিয়েছে। আর বাইরে ফ্লেক্স ইয়েটা চিলিটা নিয়েছে। তো চলুন পেস্ট করে নিই। পেস্ট হয়ে গেছে ফাইনালি। পেস্টটা দেখবো, বাবা বেশ ভালো স্মেলও এসছে এখন থেকেই। আর এখনও পেস্টটা আর একটু হবে। এর মধ্যে ভিনিগারটা দেবে মা 1 চামচ, 2 চামচ, এর মধ্যে জল যাবে না। আর কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে দিল বেশ অনেকটা পরিমাণে, অনেকটা বলতে 4 স্পুন আছে, তাই তো 4 চামচ মতন আছে। এবার আবারও খুব স্মুথলি পেস্টটা করব। দিকে পেস্টটা অনেকটা হয়ে গেছে। আর আরও 2 চামচ মা ভিনিগার এর মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে আরও 2বার একটু ঘুরিয়ে নিয়েছিল, আর নুন চিনিটা দিয়ে নিয়েছে। এবার আবারও একটু পেস্ট হবে। আর সসটা এদিকে ভালোভাবে সম্পূর্ণ বাটা হয়ে গেছে, মানে যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছিল। কালারটা দারুণ এসছে, আর এখন কাঁচা অবস্থাতেই গন্ধ দারুণ লাগছে। তো এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিল 4-5 চামচ মতন। তেলটা একটু ভালো মতন গরম হয়ে এসছে। এরপর সসটা দেবে, আর যেটা বেটে নিয়েছে। এইরকম নানান ধরনের সস আমাদের বাড়িতে বানানো হয়, কারণ আমাদের বাড়িতে ইডলি, ধোসা, ঢোকলা, মোমো সব রকম জিনিসই মা বাড়িতে বানিয়ে দেয়। ঝাল যদি কম খায় তো কাঁচা লঙ্কাটা অল্প দিবে। তো মা বলছে ঝাল যদি একটু কম খায় তাহলে কাঁচা লঙ্কাটা কম দেবে, তাহলেই হবে। আর এগুলো একটু স্পাইসি সস হয়। আমি তো বলবো, তোমাদের ওই ভিডিওতেও বলেছি যে রোজ ওয়াটারে ওরম পাওয়া গেছে। আমার দেখানোটা ভুল হয়েছে, ওই ট্রান্সপারেন্ট বটলটাই যদি ভালোভাবে দেখাতাম তো ভালো হতো। তো এবার গোলমরিচ দিচ্ছে। এটা সত্যি করেরই ওর মধ্যে অনেক মানে সাদা সাদা শ্যাওলা ধরনের পাওয়া গেছিলো, তাই তোমাদের দেখিয়েছি সকলকে। আর এই জাতীয় সসগুলো অনেক দিন হয়ে যায়, হ্যাঁ, দেখে কেনা উচিত সস তো। আর আমাদের মা ওইরকমটা দেখার পর থেকে মা সবটাই এমনি বাড়িতে বানায়, এখন তো আরোই আনে না কিনে। আর 2 চামচ সয়া সস দিলে, তাই তো সয়া সসও দিলে 2 চামচ। তাই এইরকম স্পাইসি সসগুলো যখন করে মা বাজার থেকে একটা কেনে না, মা বানিয়ে স্টোর করে রেখে দেয়, 1 মাস মতন চলে যায়। এরপর টমেটো কেচাপ দিচ্ছে। কিষানের মা দেয়, আমাদের কিষানেরটাই খায়। আর বাড়িতেও মা টমেটো সস বানায়, সেটাও একদিন আপনাদের কাছে শেয়ার করব। তো এবার একটু হোক। এদিকে আমাদের শেজওয়ান সস পুরোপুরি রেডি। ঝাল কম দিলে আর হ্যাঁ, মা বারবার বলছে ঝাল যদি কম খান তো শুকনো লঙ্কাটা একটু কম দেবেন, মানে গোটা শুকনো লঙ্কাটা। তো এইবার এই সসটা মোমোর সঙ্গে
বা দোসার সঙ্গে, পকোড়ার সঙ্গে, ইডলির সঙ্গে, সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। তো আমাদের শেজওয়ান সস পুরোপুরি রেডি। ঠান্ডা করে বোতলে আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে বানিয়ে দেখবেন, বাড়িতে হেলদিও হয়, টেস্টিও হয়। টিল দেন, বাই ফ্রেন্ড।